প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3-তে 2025 সালে পরীক্ষা দিচ্ছ, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে ডিএসসিসি 3 পেপারটি যার পরীক্ষা রয়েছে তোমাদের সামনেই, আজকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে কোন কোন প্রশ্নটি খুব জোর দিয়ে তোমরা পড়বে সেইটি আলোচনা করে নিচ্ছি। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন এবং 20 মার্কের 2টি প্রশ্ন, অর্থাৎ মোট হলো তোমাদের 75 নম্বরের পরীক্ষা। তার মধ্যে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে 10 এবং 20 মার্কের জন্য, সেগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন আছে, আধুনিক রাজনীতির চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির উপর একটি টিকা লেখো। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্র তৈরি আছে। প্রথমে বাংলাটা দেখে নাও, তারপর তোমাদের ইংরেজিটা আলোচনা করছি। 2 নম্বর প্রশ্ন, নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়? বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। 3 দাগ, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব কি? এই ধারার সীমাবদ্ধতা লেখো। উদারবাদের বিবর্তন আলোচনা করো। নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী? যুক্তি সহকারে ব্যাখ্যা করো। রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কি অর্থে একে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা যায়? পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আচ্ছা, এগুলির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো একবার করে তোমাদের বলে দিচ্ছি। প্রথম ইম্পর্টেন্ট হিসেবে তোমরা এক্সট্রা যে 1 নম্বর প্রশ্নটি আছে ভালোভাবে তৈরি করবে। 2 নম্বর হলো 5 দাগের প্রশ্নটি, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। এবং 3 নম্বর হলো রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব কি? এই ধারার সীমাবদ্ধতা লেখো। আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি যে প্রশ্নগুলো, সেগুলো ভালোভাবে তোমরা তৈরি করে ফেলো। মডিউল 2 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য 1 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্ক্সবাদী চিন্তায় পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গ বিতর্কটি আলোচনা করো। 2 দাগ, মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। 4 দাগের প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 1 এবং 4 এবং 5, 1, 4, 5 ভালোভাবে তোমরা তৈরি করবে। 4 প্রশ্নটি রয়েছে, পুরো সমাজ ও আধিপত্যের ধারণা নির্মাণে গ্রামসির অবদান লেখো। এবং পরবর্তী প্রশ্ন হলো, মার্ক্সীয় তত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। আবারও বলছি, মডিউল 2 থেকে বাবু তোমরা 1 দাগ, 4 দাগ, 5 দাগ এই 3টি প্রশ্ন আগে ভালোভাবে তৈরি করবে। তারপর তার সঙ্গে দেখে নেবে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি, অর্থাৎ 4টি প্রশ্ন। পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের 20 মার্কের দুটো 4টে থাকবে, 10 মার্কের দুটো 4টে থাকবে, অর্থাৎ খুব একটা বেশি প্রশ্ন তোমাদের দিইনি। এক্সট্রা দেখে নেবে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এবারে মডিউল 1 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে 1 দাগ, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা আলোচনা করো। এবং 2 দাগ, আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টনের অবস্থান ব্যাখ্যা করো। 3 দাগ, র্যাডিক্যাল নারীবাদ বলতে কি বোঝো? 4 দাগ, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান লেখো। এবং একটু হালকা চোখ বুলিয়ে নেবে 5 দাগের প্রশ্নটা, সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কি ভূমিকা পালন করে। এবার মডিউল 2 থেকে 5 মার্কের প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণা আলোচনা করো। 2 দাগ, মার্ক্সীয় চিন্তায় বস্তু জগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো।
তিনের দাগ খুব খুব ইম্পর্টেন্ট, উদ্বৃত্ত মূল্য নীতিটি ব্যাখ্যা করো। এবং 4 দাগে মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব কি, 5 এমনি চোখ বুলিয়ে নেবে। এরপর আমি ইংলিশ ভার্সনটা তোমাদের আলোচনা করছি। প্রথমে মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বর প্রশ্নের জন্য। নাম্বার 1, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য এথিক্যাল অ্যান্ড এম্পিরিসিস্ট পার্সপেক্টিভ আর কন্ট্রাডিক্টরি? এক্সপ্লেন দ্য লজিক্যাল রিজনিং। কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বরটা দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিহেভিয়ারাল অ্যানালাইসিস ইন political science? Write the limitations of this trend. Question number 3, explain the statement that feminism exposes the oppression of patriarchy. Question number 4, discuss the characteristics of the behavioral approach in practice of political science. In what sense is it considered a systemic revolution? Question number 5, give arguments in favor of the statement, is feminism a political issue? এবার মডিউল 1 থেকে 5 মার্কসের জন্য যেগুলো পড়বে, প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য লিমিটেশনস অফ দ্য এথিক্যাল হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ ইন দ্য স্টাডি অফ পলিটিক্স। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডু ইউ মিন বাই র্যাডিক্যাল ফেমিনিজম? কোয়েশ্চেন নাম্বার 3, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ স্ট্রাকচারাল ফাংশনাল perspective in modern political science practice. এবার চলে এলাম 4 নম্বর কোয়েশ্চেন, explain David Easton's position regarding the revision of behaviorist theory. মডিউল 2 থেকে 10 এবং 20 মার্কসের জন্য পড়বে, discuss the Lenin and Rosa Luxemburg debate on the party in Marxist thought. ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে একটা প্রশ্ন এসে গেছে বলে জেনে নিতে পারো, শুধু লেখার অপেক্ষায়। কোয়েশ্চেন নাম্বার 2, রাইট গ্রামসি's contribution to the construction of the concept of total society and domination. Question number 3, explain the statement that Marxian theory is based on historical materialism, which is the basis of society and social change. Question number 4, discuss Marx's theory of class struggle. এবার 5 মার্কসের জন্য মডিউল 2 থেকে, discuss the concept of relative independence of the state from the Marxist perspective. Question number 2, what is the importance of class in Marxian theory? Question number 3, explain the principle of surplus value. Question number 4, analyze the relationship between the material world and consciousness in Marxist thought. Question number 5, write a short note on Marx's dialectical materialism. এখানে দেখো নোট হবে কথাটা, NOTE. Write a short note on Marx dialectical materialism. এই অল্প কয়েকটি প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা দেখে যাও, কমন অবশ্যই এর মধ্যে পেয়ে যাবে। আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আর তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।